আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রিয় আরজে রাব্বি, এবং এই চমৎকার সন্ধেবেলায় আপনাদের সঙ্গে কথা বলছি। আপনাদের অনুভব বা আপনাদের যা কিছু মনে পড়ছে সেগুলো নিয়ে কথা বলতে পারেন, গান শোনাতে পারি। এই তো এভাবে কথা চলতো আমাদের খুব সাধারণভাবে। আমি ছোটোবেলায় তো থিয়েটারে ইনভলভ হয়ে পড়েছিলাম অনেক ছোটোবেলায়। আমি বুঝে না বুঝেই হোক, ক্লাস 5-এ আমার প্রথম শো ছিল। মঞ্চে আমার প্রথম শো ক্লাস 5-এ। একদমই কাজিনদের সঙ্গে গিয়ে একটা ছোটো ক্যারেক্টার দরকার ছিল ওদের। সেই যে শুরু, তারপরে তো লম্বা একটা জার্নি। তারপরে ক্যামেরার পেছনে বা রেডিওতে মাইক্রোফোনের পেছনে বা আস্তে আস্তে একদমই মাইক্রোফোন থেকে মানে ম্যানেজমেন্টে চলে যাওয়া। সেখান থেকে একদিন পরে কাজ করতে গেলে বুঝি যে কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই প্যাশনের সঙ্গে একটা ইনভলভমেন্ট ছিল। অভিনয়ের জায়গাটা বা পারফরমেন্স আর্টের জায়গাটা বোধহয় একটা প্যাশনের জায়গা। সেই ভালো লাগা, সেই টান নিশ্চয়ই আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রেডিও না, আমি খুব আলাদা করে কথা বলতাম না। আমি যখন রেডিওতে কথা বলতাম তখনও যে খুব আলাদা করে বলতাম তা নয়। মানে আমি এখন যেমন করে কথা বলি তেমন করেই বলতাম। তো যদি বলতাম তখনকার মতো, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রিয় আরজে রাব্বি, এবং এই চমৎকার সন্ধেবেলায় আপনাদের সঙ্গে কথা বলছি। আপনাদের অনুভব বা আপনাদের যা কিছু মনে পড়ছে সেগুলো নিয়ে কথা বলতে পারেন, গান শোনাতে পারি। এই তো এভাবে কথা চলতো আমাদের খুব সাধারণভাবে। আমি গল্পটা খুঁজবার চেষ্টা করি। কোনো ইন্টারেস্টিং গল্প যদি পাই সেটা তো নিশ্চয়ই একটা প্রায়োরিটি থাকে। তার সঙ্গে চেষ্টা করি যে ডিরেক্টর বা যে গল্পের লেখক, তিনি আসলে কীভাবে গল্পটা বলতে চাইছেন, প্রসেসটা কী হবে, কোন অ্যাঙ্গেলে আসলে আমি নাটকটা শ্যুট করব। তো সেক্ষেত্রে ডিরেক্টরের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আমি খুব আশাবাদী, দেখা যাক কী হয়। তবে আমি বলবো যে গল্পটাও খুব অন্যরকম এই নাটকে। প্রত্যেকটা চরিত্রই তো কোনো না কোনোভাবে আলাদা, এবং সেই আলাদা আমরা কতটুকু করতে পারছি সেটাই তো আমাদের একটা চ্যালেঞ্জ থাকে। সেই চরিত্রটা আলাদা করবার পেছনে শুধু মানে আর্টিস্ট হিসেবে বা অ্যাক্টর হিসেবে শুধু আমরাই নই। এখানে ক্যামেরার কাজ থাকে, ডিরেকশন থাকে, ডিরেক্টরস অ্যাটমসফিয়ার থাকে, অনেক কিছু মিলিয়েই আসলে চরিত্রটা আলাদা হয়। প্রিয়ন্তীর সঙ্গে মানুষ আমাকে দেখতে পছন্দ করে বা আমাদের দুজনকে একসঙ্গে দেখতে পছন্দ করে। আমি মনে করি যে সেই একই পছন্দের জায়গাটা অন্য আর্টিস্টের সঙ্গেও আস্তে আস্তে গ্রো করবে। তো আমার ভালোই লাগে পরিচিত বা যার সঙ্গে মানুষ দেখতে পছন্দ করে তার সঙ্গে যেমন কাজ করতে ভাল লাগে, আবার একই সঙ্গে নতুন কারোর সঙ্গে কাজ করতেও ভাল লাগে। সেখানে মনে হয় যে একটা সম্ভাবনার কোনো একটা সুযোগ থাকে, একটা সম্ভাবনা তৈরি হয়। চলচ্চিত্র নিয়ে কী ভাবনা? আমার কাছে চলচ্চিত্র নাটক আলাদা করে খুব একটা এই মুহূর্তে ভাবনার ব্যাপার নয়। আমি যেখানে আছি বা নাটকটা করছি রেগুলার, সেখানে কাজটা করে যেতে চাই। আমি যে খুব এক্ষুনি চলচ্চিত্রে যাবার জন্য খুব আগ্রহী হয়ে বসে আছি বা খুব চেষ্টা করছি এমন নয়। আমার মনে হয় যেটা অর্গানিকলি আসে সেটা। আমি এর মধ্যে বেশ কিছু চলচ্চিত্রের কাজ করেছি। সেগুলো যে খুব বড়, মানে বিগ বাজেটের, খুব ধামাকা বড় ফিল্মের, মানে বড় স্ক্রিনের বড় ফিল্ম হবে এমন কিছু নয়, কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট। হ্যাঁ, আমি এখনও একটা কাজ করছি, সেটাও খুব ইন্ডি, একটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। আমি বাগেরহাটে গিয়ে শ্যুট করছি, আরও কিছু শ্যুট বাকি আছে। আমি যাওয়ার জন্য ভীষণ আগ্রহী। তো এমন কিছু কাজ করছি। তো আমার কাছে মনে হয় যে কাজ করতে পারার সুযোগটাই আসলে বড়। সেটা নাটক, সিনেমা না ওটিটি, সেটা মনে হয় পরের ব্যাপার। আগে সুযোগটা দরকার।